কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয়, অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। কিছু মিডিয়া সেখানে ক্রাইম মুভির মিউজিক ব্যবহার করে ইচ্ছে মতো মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ সহ সেসব উপস্থাপন করেছেন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন গত 15 থেকে 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং সেটি এক গণ অভ্যুত্থানের মাধ্যমে, যেটির বর্ষপূর্তি ছিল এই 5 আগস্ট। এবং এটিকে ঘিরে সরকার এবং সরকারের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের নানান ধরনের কর্মসূচি ছিল। বিশেষ করে এই দিনটি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কারণ বহুল কাঙ্ক্ষিত যে ঘোষণাপত্র, এটি সেদিন পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যে কারণে এই জুলাই আন্দোলনের যারা সম্মুখ যোদ্ধা, তাদের প্রত্যেককেই এই ঘোষণাপত্রের অনুষ্ঠানে সবাই উপস্থিত থাকবে এমনটি সবাই প্রত্যাশা করেছিল। কিন্তু এর মাঝে যে ঘটনাটি ঘটে সেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে যে মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে সব জায়গায় একটি আলোচনা সমালোচনার জন্ম নেয়। সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টির 5 নেতা কক্সবাজারে যান এবং সেটিকে ঘিরে নানান ধরনের গুঞ্জন সৃষ্টি হয় এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায়। এবং বলা হয়ে থাকে যে সেই জায়গায় তারা গেছেন একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠকে একজন সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে, যেটি আসলে গুঞ্জন আকারেই পরবর্তীতে আসলে এটি প্রমাণিত হয়। কিন্তু তারপরে জাতীয় নাগরিক পার্টির থেকে এই 5 নেতাকে উদ্দেশ্য করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং এই কারণ দর্শানোর নোটিশের পরপরই এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ফেসবুক পেজে 2 জন নেতা এই শোকজের জবাব তারা দিয়েছেন। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তার কিছুক্ষণ পরেই হাসনাত আব্দুল্লাহ তাদের জবাব দেন। আমি যদি একটু যিনি নাসিরউদ্দিন পাটোয়ারি এই দলটির মুখ্য সমন্বয়ক, তিনি এই শোকজের জবাবে কি উল্লেখ করেছেন সেটা যদি একটু বিশ্লেষণ করে দর্শক আপনাদেরকে বলতে চাই, তাহলে শুরুতেই তিনি যেটা আসলে উল্লেখ করেছেন যে 5 আগস্টের যেই কর্মসূচি সে জায়গায় দলীয় কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না বলে তিনি উল্লেখ করেছেন। এবং তিনি এটিও উল্লেখ করেছেন যে এই যে সরকারের যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রে যারা যাবেন সেটিও ছিল পূর্ব নির্ধারিত এবং সেখানে তাদের নাম ছিল না, যে কারণে এই যে তাদের সেখানে অংশগ্রহণ করা যে খুবই গুরুত্বপূর্ণ সেটা তারা মনে করেননি। যে কারণে তারা 4 আগস্ট রাতে মুখ্য সমন্বয়ক, আমি যদি একটু পড়ে আপনাদেরকে শোনাই যে সত্যিকার অর্থে তারা কি কি এখানে উল্লেখ করেছেন। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বিষয় উল্লেখ করেছেন যে 4 আগস্ট রাতে দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার কোচিং অফিসের সহকর্মীর ফোন ব্যবহার করে, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ নিজের ব্যক্তিগত মোবাইল ফোনটিও ব্যবহার করেননি। সেখানে তিনি যে ব্যাখ্যাটি দিয়েছেন সেটি হচ্ছে যে তার আগে তারা যে পদযাত্রা করেছিলেন দেশব্যাপী, সেই পদযাত্রায় নাকি তার সেলফোনটি, ব্যক্তিগত ফোনটি হারিয়ে গিয়েছিল, যে কারণে একজন কোচিং এর সহকর্মীর ফোন ব্যবহার করে তাকে ফোন দেয় এবং সেখানে তিনি সেখানে উল্লেখ করেন যে তিনি তার স্কুল বন্ধুদের সঙ্গে 2 দিনের জন্য ঘুরতে যাবেন এবং তিনি এটি 4 আগস্ট রাতে পার্টি অফিসে আহ্বায়ক মহোদয়ের সঙ্গে দেখা করে বিষয়টি তিনি জানান এবং একই রাতে তিনি সদস্য সচিবের ফোনেও তিনি ফোন করে এই বিষয়টি জানান যে তারা আগামীকালকে ঘুরতে যাচ্ছেন। এবং পরবর্তীতে তিনি এটি উল্লেখ করেছেন যে রাষ্ট্রীয় যে প্রোগ্রাম, দল থেকে 3 জন প্রতিনিধি যাচ্ছেন এবং সেখানে তার কোনো কাজ নেই, এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন যে তিনি যেহেতু তার কোনো দায়িত্ব নেই, ব্যক্তিগত প্রয়োজন এবং মানসিক প্রস্তুতির অংশ হিসেবে তিনি এই ঘুরতে যাওয়ার সিদ্ধান্তটি নিয়েছেন। আর সেই জায়গায় পরবর্তীতে তিনি তার সফর সঙ্গী হিসেবে পান সস্ত্রীক সার্জিস আলম এবং তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ দম্পতিকে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে তারা কক্সবাজারে যে তারা যান, এই বিষয়টি উঠে আসে। কিন্তু তারপরে তিনি যেটি উল্লেখ করেছেন, তারা যে ঘুরতে গিয়েছিল সেটি ছিল আসলে তাদের যে উদ্দেশ্যটি ছিল সেটি ছিল হচ্ছে রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ে একান্তে চিন্তা ভাবনা করা। এবং তিনি খুব স্পষ্ট করে উল্লেখ করেছেন যে সেখানে সাগরের পাড়ে বসে
তিনি গভীরভাবে ভাবতে চেয়েছেন গণ অভ্যুত্থান, নাগরিক কমিটি, নাগরিক পার্টির কাঠামো, ভবিষ্যৎ গণপরিষদ এবং একটি নতুন গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা, এই বিষয়গুলো নিয়ে তিনি সাগর পাড়ে আলাদা করে বসে তিনি এই বিষয়গুলো ভাবতে চেয়েছিলেন এবং তিনি বলতে চেয়েছেন যে এটি কোনো আসলে অপরাধ না এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি এটিকে একটি দায়িত্বশীল মানসিক চর্চা হিসেবে তিনি এটি মনে করেন। এবং তারপরে যেটি আসলে ঘটেছে সেটি আমরা দেখতে পেয়েছি যে তিনি উল্লেখ করেছেন যে তারপরে এই বিষয়টাকে পুরোপুরি গুজব আকারে তিনি নিয়ে আসা হয় এবং একজন সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের ব্যাপারটিও উঠে আসে এবং তিনি জানতে পারেন যে ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তারা আসলে তিনি উল্লেখ করেছেন যে হোটেলে ওঠার পরে আসলে জানতে পারেন যে এই বিষয়টি নিয়ে পুরো জায়গায় আসলে তোলপাড় অবস্থা। কিন্তু তিনি যেটিকে উল্লেখ করার চেষ্টা করেছেন যে এই যে তাদেরকে নিয়ে যে প্রোপাগান্ডা কিংবা যে গুজবটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অন্যান্য গণমাধ্যমে যেটি ছড়িয়েছে, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র এবং এটি পুরোপুরি ভাবমূর্তি নষ্ট করার একটা অপচেষ্টা। আর তিনি এটি উল্লেখ করেছেন যে যেই হোটেলে তারা এই 5 তারিখে গিয়ে উঠেছেন সেই হোটেলে তিনি এর আগেও উঠেছিলেন এবং তখন তো কোনো আসলে এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়নি, তবে এটি নিয়ে কেন সৃষ্টি হলো এটিরও তিনি প্রশ্ন তুলেছেন। তবে এই যে সবথেকে যেটি বড় একটি বিষয় তিনি এই শোকজ এর জবাবে তিনি বলেছেন সেটি হচ্ছে তাদেরকে যে শোকজটি করা হয়েছে এটিকে নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে কোন যুক্তিতে কিংবা কোন নোটিশের ভিত্তিতে আসলে তাদেরকে এই শোকজটি করা হলো। তিনি যদি আমি কোড করে যদি বলি তাহলে তিনি বলতে চেয়েছেন যে পরিস্থিতির আলোকে আমি মনে করি শোকজ নোটিশটি বাস্তব ভিত্তিক নয়, অর্থাৎ দল থেকে তাদেরকে যে শোকজটি দেওয়া হয়েছে সেটি বাস্তব ভিত্তিক নয় এবং আমার সফর ছিল স্বচ্ছ, সাংগঠনিক নীতিমালা বিরোধী নয় এবং একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনার সুযোগ মাত্র। অর্থাৎ এই যে দল থেকে তাদেরকে শোকজটি করা হয়েছে এটিকে নিয়েও তারা একটি প্রশ্ন তুলেছেন এবং সেটি যে বাস্তব ভিত্তিতে হয়নি সেটিও তিনি বলেছেন। এবং তিনি আরও বলেছেন যে তবু দলীয় শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে এবং রাজনৈতিক শালীনতা বজায় রেখে আমি লিখিত জবাব প্রদান করছি। এর পরের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এবং তিনি খুব বলা চলে যে একটু জোর দিয়েই বলেছেন, সেটি হচ্ছে যে অসভ্য জগতে সভ্যতার এক নিদর্শন তিনি সৃষ্টি করেছেন এই শোকজের জবাব দিয়ে এবং তিনি আবারও স্পষ্ট ভাষায় উইদিন তিনি আসলে বলতে চেয়েছেন যে ঘুরতে যাওয়াটি কোনো অপরাধ নয়, কারণ ইতিহাস কেবল মিটিংয়ে নয় অনেক সময় নির্জন চিন্তার ঘরে বা সাগরের পাড়েও জন্ম নেয়। অর্থাৎ এই যে পুরো বিষয়টি যে আসলে তারা ঘটেছে যদি একটু যদি সামারি করি তাহলে তাদের এই ঘুরতে যাওয়া সেটি কোনো কারোর সাথে মিটিং কিংবা কোনো কিছুই এটি ছিল না। তারা স্রেফ কক্সবাজারে ঘুরতে গেছেন তার দলকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য, দেশের ভবিষ্যৎকে নিয়ে চিন্তা করার জন্য এবং তারা যে এই যে ঘুরতে গিয়েছেন এটি তাদের আহ্বায়ক এবং সদস্য সচিবকে তারা জানিয়ে গেছেন, তাই তারা কোনো অপরাধ করেননি। এই বিষয়টি আসলে তার এই শোকজের জবাবে এটি স্পষ্ট। এর ঠিক কিছুক্ষণ পরেই দলটির আরেকজন মুখ্য সংগঠক, আমি যদি ভুল না করে থাকি হাসনাত আব্দুল্লাহ, তিনি এই এর জবাব দিয়েছেন তার শোকজের। সেটি হচ্ছে যে তিনিও একই রকম, দুজনের ফরম্যাটটাই অনেকটাই কাছাকাছি, শুধুমাত্র ভেতরের যে লেখাগুলো সেগুলো একটু ব্যতিক্রম। সে জায়গায় হাসনাত আব্দুল্লাহ শুরুতে যেটি উল্লেখ করেছে সেটি হচ্ছে যে এই যে 5 আগস্ট ঘোষণাপত্রটি হলো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ঘোষণাপত্র পাঠ করেছেন সেটির একটি বড় ব্যাখ্যা তিনি দিয়েছেন যে এই ঘোষণাপত্রটি কোনোভাবেই এই জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আমি যদি শুরুতে যদি একটু লিখি যে জুলাই পড়ে শোনাই আপনাদেরকে যে জুলাই গণ অভ্যুত্থানে মানুষ জীবন দিয়েছিলেন নতুন বাংলাদেশের জন্য, একটি রাষ্ট্র গঠনের আশায় যেখানে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না এবং প্রতিটি নাগরিক মর্যাদার সঙ্গে বসবাস করবে, এই ধরনের কথাবার্তা বলে তিনি বলেছেন যে এটি একটি আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সরকারের উচিত ছিল এই ঘোষণাপত্রে এই সব কিছু আসলে তুলে আনা, কিন্তু সেখানে মানুষের এবং এই জুলাইয়ের সঙ্গে যারা জড়িত তাদের কোনো প্রতিনিধিত্ব ছিল না বলে তিনি অভিযোগ করেন। এছাড়াও সেখানে শহীদ পরিবারের অনেকেই সেখানে দাওয়াত পাননি, এমনকি যারা জুলাইয়ের যারা সম্মুখ সারির যোদ্ধা ছিলেন তারা দাওয়াত পাননি। এবং এখানে একটু বলে রাখা ভালো যে জাতীয় নাগরিক পার্টির আরেকজন এই নেতা তিনিও কিন্তু হান্নান মাসুদ, তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে আগের দিনই
এই যে তিনি ঘোষণাপত্রে এই অনুষ্ঠানে যাবেন না সেটি কিন্তু তিনি বলে দিয়েছিলেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ কিংবা নাসিরুদ্দিন পাটোয়ারি কিংবা যারা কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন তারা কিন্তু কেউ কোনো পোস্টের মাধ্যমে তারা আগে কখনো বলেননি যে তারা আগামীকালকের এই অনুষ্ঠান বর্জন করছেন। তো যাই হোক, এই বিষয়গুলোতে মানে সহজ কথায় তার এই লেখাগুলোতে ফুটে উঠেছে যে তারা খুব মানসিকভাবে তারা কষ্ট পেয়েছেন, তাদের এই আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই 5 আগস্টের এই অনুষ্ঠানে, ঘোষণাপত্রের অনুষ্ঠানে তারা যাননি। এবং না যাওয়ার কারণে তারা কি করবেন, এই করবেনটা বলতেই তারা আসলে কক্সবাজারে তারা ঘুরতে যাবেন। সেটি আসলে হাসনাত আব্দুল্লাহ আবার বিশদভাবে কিভাবে তার ঘুরতে যাওয়ার পরিকল্পনাটা করেন সেটি তারা তুলে ধরেছেন। এমনকি হাসনাত আব্দুল্লাহ কিন্তু এটিও বলতে চেয়েছেন যে পরবর্তীতে মজার বিষয় হচ্ছে যে তিনি যেটি উল্লেখ করেছেন সেই ঘোষণাপত্রটাই কিন্তু পাঠ করার আগে তারা কক্সবাজারে গিয়েছিলেন, কিন্তু এই শোকজে তিনি যেটি উল্লেখ করেছেন সেটি হচ্ছে ঘোষণাপত্রে কি কি উল্লেখ করা হয়েছে যেটিতে আসলে তারা মনক্ষুণ্ণ হয়েছেন। অর্থাৎ ঘোষণাপত্র পাঠ করার আগেই হাসনাত আব্দুল্লাহ জেনে গিয়েছিলেন যে এই ঘোষণাপত্রে কি কি আসছে। তিনি উল্লেখ করেছেন যে তারা শুরু থেকে দাবি করে আসছেন গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন করতে হবে যা রাষ্ট্রের কাঠামোতে মৌলিক পরিবর্তন আনবে এবং ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ঘটবে। এই বিষয়টিকে পুরোপুরি তিনি প্রত্যাখ্যান করেছেন যে এইভাবে তারা আসলে এই সংস্কারটি চান না, যেটি আসলে ঘোষণাপত্র পাঠ করার আগেই হাসনাত আব্দুল্লাহ জানতে পেরেছিলেন। এরপরে তিনি আসলে তুলে ধরেছেন যে কিভাবে তারা এই পরিকল্পনাটি করেন, যেটি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, একই কথাই তিনি বলেছেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ আলাদাভাবে যেটি বোঝানোর চেষ্টা করেছেন যে এর মধ্যে তিনি 4 আগস্ট রাতে তিনি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু তাকে পরবর্তীতে তিনি না পেয়ে নাসিরুদ্দিন পাটোয়ারিকে তিনি ফোন দেন এবং নাসিরুদ্দিন পাটোয়ারি তখন নাহিদ ইসলামের সঙ্গেই ছিলেন। তিনি যেন বিষয়টি, এই যে তারা ঘুরতে যাবেন এই বিষয়টি যেন নাসিরুদ্দিন পাটোয়ারি নাহিদকে বলেন। কিন্তু পরবর্তীতে যেটি আমরা এই লিখাতে দেখতে পাই যে কিছুক্ষণ পরে নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি নিজেও তাদের সঙ্গে এই সফরে যুক্ত হন এবং পরবর্তীতে সার্জিস আলমের সস্ত্রীক তারা এবং তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ দম্পতি এর সঙ্গে যুক্ত হন, যেটি নাসিরুদ্দিন পাটোয়ারি উল্লেখ করেছেন। এরপরে যে ঘটনাটি ঘটে বিমানবন্দর থেকে তারা যে হোটেল পর্যন্ত যান সেখানে পুরো বিষয়টিকে তিনি এভাবে তুলে ধরেছেন যে বিমানবন্দর থেকে আমাদের প্রতিটি পদক্ষেপের ছবি এবং ভিডিও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিডিয়ার হাতে তুলে দিয়েছে। কিছু মিডিয়া সেখানে ক্রাইম মুভির মিউজিক ব্যবহার করে ইচ্ছে মতো মিথ্যা ও বিভ্রান্তিকর অভিযোগ সহ সেসব উপস্থাপন করেছেন। অর্থাৎ এখানে তাদেরকে বিষয়টিকে খুব বড় আকারে এবং সেটি ক্রাইম মিউজিক ব্যবহার করে ওই দিকে নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়টি তিনি তুলে ধরেছেন। এছাড়াও তিনি যেটি উল্লেখ করেছেন যে এই পুরো বিষয়টি আসলে অপরাধ প্রবণ এবং সন্দেহজনক হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেটিকে বলা হচ্ছে, তিনি পরবর্তীতে এটিও বলেছেন যে এই পুরোপুরি বিষয়টাই আসলে গুজব। এবং এখানে একটি বিষয় তিনি তুলে ধরেছেন, সেটা হচ্ছে গত আওয়ামী সরকারে যেভাবে গোয়েন্দা সংস্থা এবং মিডিয়াকে ব্যবহার করে এক ধরনের প্রোপাগান্ডা, যখনই তাদের দ্বিমত পোষণ করা এমন কোনো ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান এর বিরুদ্ধে তারা যেভাবে পরিকল্পনা করতেন ঠিক একই রকমভাবে তাদেরকেও এই পুরো বিষয়টাকে একটা প্রোপাগান্ডা হিসেবে তারা তুলে ধরার চেষ্টা করেছেন, যেখানে তিনি আসলে ক্ষুব্ধই হয়েছেন। আরেকটি বিষয় তিনি তুলে ধরেছেন, সেটি হচ্ছে এই পুরো ঘটনার সবচেয়ে দুঃখজনক এবং নিন্দনীয় দিক ছিল তাসনিম জারার বিরুদ্ধে পরিচালিত নগ্ন ও কুরুচিপূর্ণ বিষয়টি। এবং একজন নারী হওয়ার কারণে তাসনিম জারাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন ও উদ্দেশ্য প্রণোদিত প্রচার চালানো হয়। কিছু মিডিয়া চক্রান্তমূলকভাবে তাকে কেন্দ্র করে বিভ্রান্তিকর ও আপত্তিকর শিরোনাম প্রকাশ করতে থাকে। অর্থাৎ তাসনিম যারা তাদের যে দম্পতি তারা কক্সবাজারে গিয়েছিলেন, পুরো বিষয়টিকে যে মিডিয়াতে একটি কুরুচিপূর্ণভাবে তুলে ধরা হয়েছে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন, তিনি অভিযোগ করেছেন, যেটিকে আসলে খুবই নিন্দনীয়। এবং তিনি বলতে চান যে এটি পরবর্তীতে ভবিষ্যতে যারা রাজনীতিতে অংশ নিতে চাচ্ছেন সেই নারীদেরকে নিরুৎসাহিত করে। আর এরপরে তিনি আরো কিছু বিষয় এখানে তুলে ধরেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো যে এই যে তাদেরকে যে শোকজটি করা হয়েছে সেটিকে তিনি এইভাবে তুলে ধরেছেন যে তিনি মনে করেন তাদের পার্টির উচিত ছিল এই গোয়েন্দা সংস্থা ও অসৎ মিডিয়ার বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নেওয়া, কিন্তু তার পরিবর্তে পার্টি এমন ভাষায় তাদের বিরুদ্ধে শোকজ করেছে যা মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র তত্ত্বকে উস্কে দিয়েছে। যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানে শোকজ করতে হয় গঠনতন্ত্র বা বাইলজের কোনো নির্দিষ্ট ধারা লঙ্ঘনের কারণে, কিন্তু তাদেরকে যে শোকজটি দেওয়া হয়েছে সেগুলো পুরোপুরি আসলে এগুলো মানা হয়নি। আর এ কারণেই তিনি
বলতে চেয়েছেন যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচায়ক এটা কতটুকু হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, একই সাথে এটা গভীরভাবে ভাবারও তিনি অনুরোধ করেছেন এবং শেষ অংশে তিনি যেটি উল্লেখ করেছেন যে তিনি এনসিপির প্রতি অঙ্গীকারবদ্ধ এবং তিনি মনে করেন যে পারস্পরিক শ্রদ্ধা, গণতান্ত্রিক সহনশীলতার মাধ্যমে তাদের দল রাজনৈতিকভাবে আরও পরিণত হবে এবং তিনি পুরো বিষয়টির জন্য নিজের যে অবস্থানের ব্যাখ্যার যে সুযোগ দেওয়া হচ্ছে তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অর্থাৎ এখন পর্যন্ত যেই 5 জনের বিরুদ্ধে এই শোকজ করা হয়েছিল তাদের মধ্যে 2 জনের আমরা শোকজের জবাব আমরা পেয়েছি এবং সেটি দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে তারা কি কি যুক্তি খণ্ডন করেছেন এবং কি কারণে তারা গিয়েছিলেন এবং এর পরের যে বিষয়টি ঘটেছিল সেটিকে তারা পুরোপুরি নিন্দনীয় দেখেছেন এবং সব থেকে বড় যে জিনিস যে তারা যে সম্মুখ সারির জুলাই যোদ্ধা তারা 5 আগস্টের ওই অনুষ্ঠানে উপস্থিত হননি এবং সব থেকে বড় কথা ঘোষণাপত্রে তারা ছিলেন না। কেন তারা ছিলেন না এই পুরো বিষয়টি আসলে তারা এই 2 জন এখন পর্যন্ত খুবই স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।